গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? ভুবনেশ্বরের আজকে আমাদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে দেখো আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, যেহেতু কালকে মেয়ের প্রোগ্রাম ছিল, সেই সারাটা দিনে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজকে আমরা যাব একটু ঘুরুঘুরু করতে। তো অটো ড্রাইভারকে আমরা কালকেই বলে দিয়েছিলাম আজকে যাব বলে। তো সেই মতো অটো দাদা আমাদের বাইরে দাঁড়িয়ে আছে, হোটেলের বাইরে। আমরা যাব ঘুরতে। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে দেখো, আমার বড় রেডি হয়ে গেছে, আর এদিকে আমার মাম্মাও রেডি হয়ে গেছে। তো চলো আমরা বাইরে বেরিয়ে, চা খাইনি, বাইরে বেরিয়ে গিয়ে চা খাবো। তো চলো গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে বলবো। টাটা। नमस्ते बोलिए। नहीं तो सर एक काम करिए, क्या बोलिए, डायरेक्ट बोना भी चला जाए। उससे पहले एक चाय की दुकान पे थोड़ा रुकिएगा, नाश्ता वास्ता करना है। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চলো। আমাদের অটো দাদা একটা রেস্টুরেন্টে নিয়ে এলো, ভালোই রেস্টুরেন্টটা। এখন ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। দেখা যায় কী অর্ডার দিচ্ছে আমার বর। এই যে মেনু কার্ড নিয়ে বসে রয়েছে, কী অর্ডার দেওয়া যায় দেখি। ইডলি, দোসা, সাম্বার, উত্তপম, এই সমস্ত এখানেই পাওয়া যায়। তো দেখা যাক কী খাই, কী অর্ডার দিই। তো চলো টিফিনটা করে নিই। আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট চলে এসছে, ইডলি। ফার্স্ট ব্রেকফাস্ট ইডলি, এরপরে সেকেন্ড ব্রেকফাস্ট আসবে হচ্ছে ধোসা। আমরা সবাই মিলিয়ে মিশিয়েই খাবো। আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট হচ্ছে ধোসা, মশালা ধোসা। ফটো তুলে দিয়ে। তো বন্ধুরা দেখো, আমাদের থার্ড আইটেম হচ্ছে চা। আমার চা, ওর বাবার হচ্ছে কফি। একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ভাবে কফিটা পরিবেশন করেছে। দেখো কি সুন্দর, একটা গ্লাস আর তলায় একটা ছোট্ট বাটি। একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান স্বাদ, খুব সুন্দর লাগছে। তো আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আবার অটো দাদা দাঁড়িয়ে আছে বাইরে। এটাই চলিয়ে। আমাদের ব্রেকফাস্টটা খুব ভালো। खाली किस टाइम रहता है? আমাদের অটোটা একটু দাঁড়ালো, কারণ পেট্রোল ভরবো বলে। এই যে পেট্রোল পাম্পের সামনে পেট্রোল ভরে নিচ্ছে অটোতে, তারপরে আমরা আবার বেরোবো। बेंगल का लोग जब आते हैं, এখন আমরা পাহাড়ে উঠবো। আমরা এখন ধবলগিরিতে এসে গেছি। দেখো পাহাড়ের রাস্তায় এখন আমরা হাঁটছি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো, ওই পেছনে ফেলে এই হচ্ছে পাহাড়ের রাস্তা, উঠছি আমরা। এই যে আমরা উঠছি এখন। पहले तो घूम लीजिए, इसके जाइए, रिटर्न का बात देंगे। हाँ, এটা হচ্ছে বৌদ্ধ টেম্পল। দেখো মেঝেটা কিন্তু খুব গরম। না এখানে এগুলো আবার গরম না। হ্যাঁ, এগুলো অতটা গরম নেই। ওখানে ভিউটা একবার দেখ, জাস্ট কি লাগছে, ভিউটা দারুণ। চলো ওদিকে গিয়ে ভিউটা আরো ভালো দেখাবো তোমাদেরকে। এগুলো সব পুরো ছবির মতো দেখাচ্ছে। কলিঙ্গ নদী। এই নদীটাতেই অশোকের সঙ্গে যখন
কি সুন্দর লাগছে একবার ভিউটা। হয়ে গেছে আমাদের দেখা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি কোনারকের মন্দির, তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে দেখো কোনারকের মন্দির, দেখো এই যে কোনারকের মন্দির, এটা হচ্ছে গেট, এখান থেকে ঢুকেছি আমরা। আর এই যে কোনারকের মন্দির চলে এসেছি। তো চলো ভালোভাবে মন্দিরটা আগে ঘুরে ঘুরে দেখি। টিকিট কাউন্টার, ও এদিকে টিকিট কাউন্টার আছে, আচ্ছা টিকিট কেটে নিয়ে আসুক। তোর বাবা কাছে টিকিট কাটতে, এখন আমরা এই ছাওয়াটার কাছে দাঁড়িয়ে রয়েছি। যা রোদ, বাপরে বাপ, উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। টিকিটটা দেখিয়ে টিকিটটা পাস করে আমরা এই মন্দিরের ভেতর ঢুকছি আর কি। এই যে কোনারকের সূর্য মন্দির, দেখো। আর মাম্মার এখানে ফটোশ্যুট চলছে, ওর বাবা ফটো তুলে দিচ্ছে। তো চলে ওর ভেতরে যাবো। অন করা করছি করছি। দেখা কোনারক সান টেম্পল, এটা আমি আমাদের বইতে পড়েছিলাম, বাটারফ্লাইতে লেসন 9-এ আমি পড়েছিলাম। আর ওটাই এখন আমি আসছি। নাও এটা ধরো। মন্দিরটার কিন্তু একটা কাহিনী আছে। হ্যাঁ, কিছু একটা কাহিনী আছে। দিল্লিতে আছে, আগ্রা। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা একটা মন্দির বন্ধুরা, এটা কিসের মন্দির? এটা কিসের মন্দির গো? ওই তো নবগ্রহ মন্দির। ও নবগ্রহের মন্দির, মানে 9টা গ্রহ ঠাকুরের মন্দির। তো আমি একটা ডাব নিয়েছি, এখন ডাব খাবার, ওরা লেমন সোডা খাচ্ছে। সোডা সিকাঞ্জি খাচ্ছি আমরা। সোডা সিকাঞ্জি। আমরা এখন কোনারকের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো ওই মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা, আর যা রোদ বাপরে। আর আমি একটু ডাবের জল খেলাম, মেয়েরা একটু সোডা জল খেলো, নিম্বু সোডা। আর এই যে এখন বেরোচ্ছি, আমাদের ড্রাইভার দাদা সামনে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে, ওখানে যাচ্ছি। আমরা এখন চন্দ্রভাগাতে চলে এসেছি, মানে অটোতেই রয়েছে। আমরা এখন এসেছি চন্দ্রভাগা বিচে। তো তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি, তারাও আমরা অটো করে এলাম। দেখো সমুদ্রটা একবার দেখো, জাস্ট কি ভালো লাগছে, একবার দেখো কি ঢেউ। তারাও তোমাদের দেখাই, কি গরম বালিগুলো, কি গরম। দেখো মেয়ে ওখানে কি কুড়াচ্ছে, ঝিনুক কুড়াচ্ছে। কিছু কুড়িয়ে পেলি? তো বন্ধুরা, চন্দ্রভাগা বিচ থেকে আমরা চলে এসেছি। এখন আমরা খিদে পেয়েছি, 2টো অলরেডি বাজে। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। তো এই যে এখন
বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, এখনো খাবার আসেনি, খাবার আসবে। এই যে আমাদের খাবার এসে গেছে। এখন অটোটা রাস্তায় থেমেছে, এখানে যে উড়িষ্যার যে বিখ্যাত সর ভাজা সেটা নেব বলে এসেছি। তো ওইটা দোকান ଛେନା ଝିଲି ଟିକେ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। କୁଆଡ଼େ ଗଲେ ନା সর পোড়া না, ଭଲ ଛେନା সর পোড়া। ତାପରେ ଖାଇଦେଲେ ତାକୁ ଭଲ ଲାଗିଲେ ପାର୍ସଲ ନେବେ। তো দেখো বন্ধুরা, মনে হয় এটা হচ্ছে সর পোড়া। এটা কি? তো আমরা এখন এই সর পোড়াটা নিচ্ছি। তো আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে ওই অটোর পেট্রোলটা ভরা হবে সেই জন্য দাঁড়িয়েছি। এখান থেকে যাব হচ্ছে আমরা লিঙ্গরাজের মন্দির, কারণ উদয়গিরি আর খণ্ডগিরি যাওয়া হবে না, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য ওখানে যাওয়া হবে না। আমরা যাব হচ্ছে এখন লিঙ্গরাজের মন্দির। তো চলো যাওয়া যাক। আর অটোতে বসে বসে আমাদের পা একদম ব্যথা হয়ে গেছে। আমার মেয়ে তো একদম মানে কীভাবে যে বসছে সে বলার কথা নয়। যাই হোক, চলো তো চলো যাই এবার আমরা। সামনে লিঙ্গরাজ টেম্পল, আমরা এখন এই মন্দিরের ভেতরে যাবো। তো দেখো বন্ধুরা, লিঙ্গরাজের মন্দিরে চলে এসেছি আমরা, এখন আমরা যাবো। তো এখানে আমরা জুতো রাখলাম, আর এখানটায় হচ্ছে পুজোর সমস্ত কিছু। আমরা এইটা নিলাম। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে বাইরে ফোনটা রেখে মন্দিরের ভেতরে গেলাম। তো মন্দির থেকে এসে কথা বলছি। পুজো আমাদের হয়ে গেছে দেওয়া, লিঙ্গরাজের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি ব্যাক করে, এখন আবার অটোতে উঠবো। চলো যাই। চলো ওই দিকটাতে একটু চলো। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, এই যে ওপরে উঠে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট করবো, তারপরে আবার একটুখানি বাইরে বেরোবো, কারণ আমরা একটু অনেকটা আগেই পৌঁছে গেছি, এখন মোটামুটি 6টা বাজে। তো সেই জন্য আর কি আমরা একটুখানি এদিক ওদিক একটু ঘুরবো, ঘুরে তারপরে কালকে তো ট্রেনে উঠে বাড়ি পৌঁছেই যাব, সেই জন্য এখন একটুখানি ঘুরঘুর করবে। তো বন্ধুরা, হোটেলে ফিরে আমরা একটু বাইরে বেরিয়েছি একটু ঘুরতে আর কি, যেহেতু আমরা তাড়াতাড়ি ফিরেছি বলে। তো মেয়ে একটু বায়না করলো যে স্যান্ডউইচ খাবে, তো এখানে স্যান্ডউইচ বিক্রি হচ্ছে, তো দেখাচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে পনির চিজ স্যান্ডউইচ। এতটাই ভালো হয়েছে যে ভুলে গেছে। ও বললো মা একটু চলো বাইরে বেরোই, বললাম ঠিক আছে চলো তাহলে বাইরে বেরোলাম। তো ওই পনির চিজ স্যান্ডউইচ খেয়েছে, আর ওর বাবা খেয়েছে ওখানে কর্ন, ওই যে ওই পাশটা যে বিক্রি হচ্ছে স্টিম কর্ন, সুইট স্টিম কর্ন। আমরা যেরকম ভুট্টা পুড়িয়ে খাই, এরা স্টিম করে খায়, ভালো খেতে। তো বন্ধুরা দেখো, রাত্রের ডিনার আমাদের চলে এসছে। এখানে হচ্ছে এগ কারি আছে, এখানে হচ্ছে প্রন কারি, আর এখানে হচ্ছে মাছ একটা ভাজা দিয়েছে, 2টো মাছ ভাজা দিয়েছে, আর এগুলো হচ্ছে সব রাইস। আমরা আজকে রাত্রে রাইস অর্ডার করেছি, রাইসটাই খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।